জানি কিন্তু বলবো না। এই ডায়লগটি ভাইরাল হয়েছিল করোনাকালীন সময়ে, এবং এটি কার ডায়লগ জানেন? বিজ্ঞানী ইব্রাহিম হুজুরের। এই ইব্রাহিম হুজুরকে কেন বিজ্ঞানী বললাম? কারণ তার অনেক উদ্ভট উদ্ভট কিছু আবিষ্কার আছে, যেমন ব্রয়লার মুরগি খেলে মানুষ গেয়ে হয়ে যায়, এই টাইপের অনেক আবিষ্কার আছে তার, এবং তিনি নিজেকে একজন আধ্যাত্মিক বিজ্ঞানী হিসেবেই দাবি করেন। তারপরেও তাকে চিনতে পারেননি। আচ্ছা, এই যে 24-এর স্বাধীনতা, নয়া স্বাধীনতা, বা স্বাধীনতা 2.0, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার ঘোষক হিসেবে যিনি নিজেকে দাবি করেছেন, এবার চিনতে পেরেছেন? যাই হোক, আজকে আমার আলোচনা উনি না, উনার এই ভাইরাল ডায়লগটি, যে জানি কিন্তু বলবো না। এবং উসমান হাদির মৃত্যু রহস্য। গতকাল মোটামুটি সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল, যে মমতা দিদি বলল যে মানে একটা খুনের বর্ণনা দিয়ে বলল এর পিছনের জিনিসগুলো সে জানে কিন্তু বলবে না, বললে প্রতিবেশী দেশে তোলপাড় হয়ে যাবে। তো উনিও কিন্তু বললেন যে জানি কিন্তু বলবো না, কিন্তু আমরা চাই প্রকৃত সত্যটা জানতে। এবং উসমান হাদির বড় ভাই প্রথম একটি ফেসবুক পোস্ট দিয়ে জানালো যে কোনো রাজনৈতিক দল উসমান হাদির পরিবারের খোঁজ খবর নেননি। তার একটা আক্ষেপ, খুব বড় আক্ষেপ। যাই হোক, পরবর্তীতে তিনি আরেকটি পোস্ট দিয়ে জানালেন যে উসমান হাদির মৃত্যুর পিছনে দায়ী হচ্ছে সাবেক কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের কয়েকজন এমপি মন্ত্রী, কিন্তু সে কারো নাম বলেনি। তার মানে কি? জানি কিন্তু বলবো না। পরবর্তীতে সে আরেকটা পোস্ট দিল, সেই পোস্টে সরাসরি সে উল্লেখ করলো জামাত আমিরের একজন পিএস উসমান হাদির মৃত্যুর পিছনে দায়ী, কিন্তু তখনও সে কারো নাম বলেনি, মানে জানি কিন্তু বলবো না। এবং সে কিছু রেফারেন্স দিল যে ঢাকা 8 আসনে উসমান হাদি যখন নির্বাচন করতে চাইলো, এটি ছিল তার জন্য অনেক বড় একটি থ্রেট। অনেকেই নাকি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেখান থেকে। সেই তারা কারা? সেটা অবশ্যই উসমান হাদির পরিবার এবং কাছের মানুষজন ছাড়া বাইরের কেউ জানার কথা না। সবচেয়ে প্রথমে জানবে হচ্ছে উসমান হাদির পরিবার, তার ভাই, তার বোন, তার ওয়াইফ, তাই না? তো উসমান হাদির ভাই যে পোস্ট করলো, তখন রাষ্ট্রের উচিত এবং প্রশাসনের উচিত এটা নিয়ে যাচাই বাছাই করা, এবং উসমান হাদির ভাই বা বোন বা বউ তাদেরও উচিত যে প্রশাসনকে সহায়তা করা, তারা কতটুকু জানে। তারা সবাই যদি এরকম ধরি মাছ নাছুই পানি, জানি কিন্তু বলবো না, এরকম করতে থাকে, তাহলে এই হত্যার পিছনের রহস্য আমরা কখনোই জানতে পারবো না। সারা জীবন এটা থেকে যাবে একটা ধোঁয়াশা, একটা রহস্য, একটা মায়াজাল। কারণ এই জানি কিন্তু বলবো না থেকে যদি তারা না বেরিয়ে আসে, তাহলে আসলে কারো পক্ষেই জানা সম্ভব হবে না যে কারা উসমান হাদির জন্য থ্রেট ছিল, কারা তাকে সরিয়ে দিতে চেয়েছিল বা কারা তাকে সরিয়ে দিয়েছে। পরিবারের সাথেই তো আমরা সর্বপ্রথম আমাদের সমস্ত বিপদ আপদের কথাগুলো শেয়ার করি, তাই না? তো পরিবারেরই জানার কথা। বাইরে থেকে যারা চিল্লাচিল্লি করছে, অনেকে অনেক এ ওর দোষ দিচ্ছে, ও তার দোষ দিচ্ছে, সে অন্যের দোষ দিচ্ছে, অন্যরা আবার এদের দোষ দিচ্ছে, এগুলো ভুকিচুকি। এগুলোকে আমার কাছে আসলে তেমন কোনো ভালো রেফারেন্সই মনে হয়নি কখনো। সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে উসমান হাদির পরিবার, তার ভাই, যে কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। তো তার প্রতি অনুরোধ থাকবে, আপনি যতটুকু জানেন সেটা ক্লিয়ার করেন। ওই জানি কিন্তু বলবো না এরকম ভাবে বললে আসলে প্রকৃত সত্য কারো পক্ষে জানা সম্ভব হবে না। আপনি নাম বলুন, আপনি বলুন কারা কারা থ্রেট ছিল। যাই হোক, এই মৃত্যুর রহস্যের পিছনের মায়াজালের পিছনে কারা সেই কারিগর আমরা জানতে চাই, সারা বাংলাদেশ জানতে চায়। কখনো দোষ এর উপর দিচ্ছে, কখনো দোষ ওর উপর দিচ্ছে। এই দোষ চাপানো চাপানি এই রাজনীতি করে লাভ নেই। লাশ নিয়ে রাজনীতি আর কত লাশ নিয়ে রাজনীতি করবেন? এই লাশ নিয়ে রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এখন সত্যটা মানুষকে জানান যে কারা ছিল উসমান হাদির হত্যার পিছনের কারিগর, কারা। তো আমরা সেটা জানতে চাই, অপেক্ষা করি, দেখি
এই জানি কিন্তু বলবো না থেকে কে সবার আগে বেরিয়ে আসে, এই প্রতিযোগিতায় কে ফার্স্ট হয়? অপেক্ষা অপেক্ষা এবং অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।